হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে এই ঠান্ডায় আমার গার্ডেনে স্বাগত জানাচ্ছি 2024-এর জন্য। জি হ্যাঁ, 2023 এখনও শেষ হয়নি, আর এই ঠান্ডায় 2024-এর জন্য মাটি প্রিপারেশন তৈরির পর্ব 3-এ আপনাদের স্বাগত জানাচ্ছি। এর আগে দেখেছেন যে আমি কীভাবে আমার গার্ডেনের মাটি প্রস্তুত করি, পার্ট 1 এবং পার্ট 2 দেখেছেন। আজ হচ্ছে পার্ট 3 আপনারা দেখতে পাবেন। আর তার সাথে সাথে যে জিনিসটা দেখতে পাবেন তা হচ্ছে লাবণী কিচেনের লাবণী হাতে কেন ভাই এই কোদাল নিয়েছে। সো এই কোদালের গল্প করব, আর চলুন আপনাদের সাথে শেয়ার করি যে হাতে আজকে আমি এই কেন কোদালটি নিয়েছি। কারণ আপনারা এর আগে দেখেছিলেন যে আমি পলিথিনের ভিতরে আমার লাউ কুমড়ো যা আছে সব প্যাকেটে রেখেছিলাম পচার জন্য। সো সেই জিনিসগুলো পচে গেছে। সেই পচা জিনিসগুলো দিয়ে আমি কি করব, আজ হচ্ছে সেই ভিডিও। তো যেহেতু হাতে কোদাল নিয়েছি আর সব করে বাঙালি একটি ম্যাক্সিও পড়েছি, ম্যাক্সিটি হয়ে গেছে ভাই একটু তুলনার থেকে বেশি বড়। সো এখন আমি যে কাজটি করব, এই যে দেখতে পাচ্ছেন ম্যাক্সিটি ভাই, বলিউডের নায়ক নায়িকারা পারলে আমরা কেন পারবো না। এই যে দেখুন ম্যাক্সিটি আমি নিচ দিক থেকে একটু টাইট করে নিচ্ছি যেন এই ভেজা মাটি না লাগে। যদি বৃষ্টি না হতো, অনর্গল কিন্তু গতকালকে থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি না হলে হয়তো বা আমি এই কাজটি করতাম না। এখন আমরা যে কাজটি করব, তো চলুন সবার শুরুতে আমি আপনাদের একটু দেখাই যে আমাদের গাছগুলো পচে কোন পর্যায়ে এসে পৌঁছেছে। এই যে দেখুন আমাদের যে গাছগুলো ছিল সেই গাছগুলো কিন্তু সব পচে গেছে। আমি ব্যাগ থেকে সবগুলো নিয়েছি, এই যে দেখুন সবগুলো পচে গেছে। আমি ডিভাইড করে প্রতিটি ঘরে ঘরে বিছিয়ে দিয়েছি, এই যে দেখুন। আর এখন যেহেতু একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, চেষ্টা করব যেন খুব কুইক করে আমি করতে পারি। এই যে সবগুলো পচে যাওয়ার পর আমি কিন্তু প্রতিটি বেতে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। সো এভাবে যদি ছড়িয়ে ছিটিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের কাজ হবে না। এইবার চলুন যে আমি আপনাদের সাথে নিয়েই দেখাচ্ছি এই কি বলে সাউথ ইন্ডিয়ান নায়িকা, তার মতো হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। সাউথ ইন্ডিয়ান নায়িকা এখন লাবণী কিচেনের লাবণী এই কোদালটি নিয়ে কি করেন। আমরা যদি গাছগুলো পচিয়ে এভাবেই রেখে দিই তাহলে মাটির উর্বরতা অত বেশি হবে না। এত বেশি ঠান্ডা লাগছে কি আর বলবো। মাটির উর্বরতার জন্য আমাদের যে কাজটি করতে হবে, দ্বিতীয় ধাপে, প্রথম ধাপে আপনারা দেখেছিলেন যে আমি কিভাবে গার্ডেন ক্লিন করে আমার 2024-এর জন্য মাটি তৈরি করেছি। দ্বিতীয় ধাপে দেখেছিলেন কি করেছি। এখন তৃতীয় ধাপে কি করব, যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমার 2024-এর মাটি তৈরির পার্ট 1 পার্ট 2 অবশ্যই দেখে আসবেন, পর্ব 1 এবং পর্ব 2। সেখানে আপনারা পর্ব 1 পর্ব 2 দেখে আসলে বুঝতে পারবেন যে পর্ব 3-এ আমি কি করতে যাচ্ছি। সাউথ ইন্ডিয়ান নায়িকা এখন যে কাজ করবে, সরাসরি মাচার নিচে চলে যাবে, গিয়ে এই যে আমাদের মরা যে গাছগুলো আছে, যে গাছগুলো আমি প্লাস্টিকের ব্যাগে রেখে পচিয়েছি, সেইগুলোকে এখন আমি কি করব। তবে তার আগে আমার সাউথ ইন্ডিয়ান নায়িকার চুলগুলো আসতেছে কাজে, আর যেহেতু অনেক বেশি বাতাস সেহেতু এটি করতে হবে। আর সব থেকে বড় কথা, এখনো পর্যন্ত কিন্তু আমি গার্ডেন সর্ট আউট করিনি, করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে বর্তমানে আমার গার্ডেনের কি অবস্থা। কিছুটা চেঞ্জেস এসেছে, আমি এই ভিডিও শেষে অবশ্যই আপনাদের দেখাবো। এই যে কোদাল, এই কোদালটিকে নিয়ে আমাদের মাটির সাথে খুব জোরে জোরে এগুলোকে মেশাতে হবে। এই যে দেখুন, দেখে অবাক হবেন যে এই লাবণীর হাতে কোদালও থাকে। এই কাজও ভাই আমাকেই করতে হয়, কারণ আমার আজাদ মিয়া এসব করে না। এখন খুব জোরে জোরে আপনাদেরকে পোকাতে হবে, কুপিয়ে এই যে মাটির সাথে এগুলো মিশাতে হবে। এই যে, কারণ মাটির সাথে না মিশালে কিন্তু মাটি ওইরকমভাবে উর্বর হবে না। তো এই জিনিসটি আপনাদের মাথায় রাখতে হবে যে মাটিগুলোকে আপনাদের নিতে হবে, নিয়ে এই যে দেখুন আমি যেভাবে করছি সেভাবে আপনাদের করতে হবে। পুরো গার্ডেন এক পাশ থেকে নিয়ে আরেক পাশ পর্যন্ত আপনাদের করতে হবে। সাউথ ইন্ডিয়ান নায়িকারে ভাই দেখেন, সাউথ ইন্ডিয়ান নায়িকার ম্যাক্সির কি অবস্থা, ঠিক একইভাবে আমরা এই পাশটিকেও করে দেব। তো এভাবে করে আমাদের অবশ্যই মাটি
কুপিয়ে রাখতে হবে মাটি উর্বর হওয়ার জন্য। এই জিনিসটা মনে রাখতে হবে, মাটি উর্বরের জন্য আমাদের মাটি কোপানো খুবই জরুরি। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন পচে গেছে সবগুলো গাছের লতা পাতা। এখন মাটির সাথে যদি মিশিয়ে দেন এগুলো পচে অনেক দারুণভাবে কম্পোস্ট তৈরি হবে। আর এই পাশে অলরেডি আমি গতকালকে মাটি কুপিয়ে তার নিচে অনেক পচা গাছপালা দিয়ে দিয়েছি। আর আজ হচ্ছে আরও 2টি ব্যাগ এমটি করেছি। আমি কিন্তু 3 ব্যাগ রেখেছিলাম এগুলো। এই যে দেখুন আমি আজ 2টি ব্যাগ এমটি করে দেখলাম এগুলো পচে গেছে। এখন মাটির সাথে লাগাবো। নাগামরিচের গাছটি আমি এখনও তুলিনি, কচু গাছগুলো এখনও তুলিনি। আর এই যে দেখুন আজ তো আপনাদের সাথে নিয়ে এগুলো করছি। এগুলো মাটিতে এখন আমি সব কোপাবো। সেচি শাকের বেটি আমি একেবারে সর্ট আউট করেছি, আপনারা সবাই জানেন। ওই যে সাইড থেকে একেবারে আগাছাগুলো তুলেছি। আর সিম গাছ এখনও পর্যন্ত তুলিনি এই ঠান্ডায়। আপনাদের বলেছিলাম যে লাস্ট সিম কেমন হয় তা দেখা পর্যন্ত তুলব না। গত 3 দিন আগেও আমি এই গাছ থেকে 20টি সিম পেরেছি, শুকর আলহামদুলিল্লাহ, বলতেও অনেক গর্ব হচ্ছে। এই যে দেখুন এখনও পর্যন্ত গাছে কিন্তু অধিক মাত্রার এই যে দেখুন সিম কিন্তু হচ্ছে। এই যে ওই যে আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি গুনে দেখেছি এই গাছে 62টি সিম রয়েছে। সো এই 62টি সিম আমি চাচ্ছি না সহ আমি এটি ফেলে দিই। এই যে দেখুন শুকরে আলহামদুলিল্লাহ। তাই সব সর্ট আউট করলেও গার্ডেনের আমি কিন্তু এই সাইডটি এখনও সর্ট আউট করিনি। এর উপর এই যে আমার লাউয়ের গাছের মাচা, লাউ গাছের মাচাগুলো কিন্তু আমি আবারও পেইন্ট করে ফেলেছি। এই যে আপনারা দেখুন আবারও আমি পেইন্ট করেছি আলহামদুলিল্লাহ। ফেঞ্চগুলো এখনও করিনি, আবার করব। আর কচু গাছের ডগা পাতা আমি গত পরশু দিন ম্যানচেস্টার এক আন্টির কাছে পাঠিয়েছি, তাই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন ছোট। আর সাথে আবার এই যে আমার কালো কচু, এই কালো কচু দস্তা কচু থেকেও আমি আন্টির কাছে পাঠিয়েছি। একবারে অনেক কিছু আন্টিকে পাঠিয়েছি এই সামারের লাস্ট কিছু ভেজিটেবল সহ, চাইনিজ লাউ সহ। তো গার্ডেনের অনেক কিছুই আমি চেঞ্জ করিনি। মাটি তৈরির এই হচ্ছে 3য় ধাপ। এখন মাটির সাথে কুপিয়ে আমি এই কাজগুলো করব। তাই চাচ্ছি না ভিডিও বড় হোক, তাই আমি অত বেশি ভিডিওটি বড় করছি না। জাস্ট কি করতে যাচ্ছি সেটাই আমি আপনাদের একটু দেখাচ্ছি। নতুন করে আমি একেবারে জীবনে প্রথম যা করিনি, এই যে যে পাশে আমার মিষ্টি কুমড়ের গাছের মাচা ছিল যা সর্ট আউট করেছি, আপনারা অনেকেই জানেন। গতকালকে মাটি কুপিয়ে এই যে এখানে বেশ কিছুটা মূলার বীজ দিয়েছি। আমি গতকালকে দিয়েছি, ট্রাস্ট মি, বিকেলবেলা। এই যে দেখুন এই মাত্র আমার চোখে পড়লো যে কিছু কিছু বীজ বোধহয় ফেটে যাচ্ছে। এই যে দেখুন একদিনেই, এই যে দেখুন। সো আমি কোনো দিন এই অক্টোবর, নভেম্বরে বা ডিসেম্বরে কিন্তু কোনো ফলন করিনি। সো এবারই হচ্ছে প্রথম। এই সাইডে আমি হালকা, শুধু এই যে এই পাশটিতে আমি হালকা কিছুটা দিয়েছি মূলার বীজ। আর এই যে আমার লতিরাজ কচু, এই পাশে যত গাছ ছিল, লাল শাক, ডাঁটা শাক, সব তুলে আমি একেবারে ক্লিন করে ওই যে সাইড থেকে আমি টিউলিপ, এক্সস্টিং টিউলিপ ফুল যেটি ওটি দিয়েছি। আর এখানে দিয়েছি আমি কিছুটা টিউলিপের বীজ, আরও কিছু নতুন ধরনের বীজ দিয়েছি, বাল্ব দিয়েছি। তো এই যে মাটিগুলো কুপিয়ে কুপিয়ে আমি পুকুর পাড়ে দিয়েছি যেন সামার আসতে আসতে খুব চমৎকার লাগে। আবার এখানেও কিন্তু আমি গতকালকে এই যে দেখুন মূলার বীজ দিয়েছি। এই যে দেখুন দেখতেই পাচ্ছেন। সো যদি হয় সোনায় সোহাগা, কারণ এই নভেম্বর মাসে আমি চাচ্ছি যে কিছু যেন গার্ডেনে খেতে পারি। আর এই যে লতিরাজ কচুর সব ডগা পাতা দেখছেন, সবগুলো আমি আন্টির জন্য পাঠিয়ে দিয়েছি। এখন হচ্ছে সর্বশেষ যেগুলো আছে এগুলো তুলে আমি খাবো, তবে এখনও তুলবো না। আমি নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত এগুলো রেখে দেখব কি অবস্থা হয়। সো এই হচ্ছে আমার গার্ডেনের বর্তমান আপডেট। আমি পুরো গার্ডেন দেখাচ্ছি না, যখন ফুল সর্ট আউট হয়ে যাবে তখন আমি পুরো গার্ডেন দেখাবো। তবে হ্যাঁ, আর 3-4 দিন পর আমি হয়তোবা এই সবগুলো সিম পারবো। এই যে দেখুন সিমগুলো সব পারবো পেরে, এই যে দেখুন আলহামদুলিল্লাহ সিম পেরে এই সিমের মাচাটি সর্ট আউট করবো। ওই কর্নারে নতুন করে আমি একটি মাচা দিয়েছি, যেটি ছিল আমার মিষ্টি কোমরের মাচা, ওই যে পেয়ার গাছের পেছনে ছিল। সো সেটি এনে আমি এখানে দিয়ে দিয়েছি, কারণ এখানে যেই ট্রেলিস ছিল তা ঝুলে যাচ্ছিল লাউ গাছের জন্য। তো একেবারে আমি পার্মানেন্ট করে দিয়ে পেন্ট করে দিয়েছি। এই মাচাটি এখনও পেন্ট করিনি, কারণ পেন্ট করলে কচু গাছে লাগবে তাই। আর এই যে সিম গাছের পেছনে যে মাচা, এটিও আমি পেন্ট করিনি, ইনশাল্লাহ করব। যদিও ভালো আছে, তারপরও আরেকবার যদি করে রাখি খুব ভালো থাকবে। তো দেখলেন তো ভাই, এই সাউথ ইন্ডিয়ান নায়িকা লাবণী কেন হাতে কোদাল নিয়েছে। কারণ আমি শুধু সামারেই এই গার্ডেনের যত্ন করি না, উইন্টার ভোরেও গার্ডেনের যত্ন করি। ট্রাস্ট মি, গত
49 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। কিভাবে বললাম বলুন তো? কারণ এই 49 আওয়ার্স ধরে আমি এই জন্যই কাউন্ট করছি, কারণ এর ভিতরে আমানকে স্কুলে নিয়ে এসেছি, আমেনাকে আমি স্কুলে ওকে সাথে করে নিয়ে গিয়েছি, তাই আমার এটা কাউন্ট আছে যে কতক্ষণ যাবৎ বৃষ্টি হচ্ছে। এখনও বৃষ্টি ধীরে ধীরে হচ্ছে, তারপর আমি আমার এই ভিডিওটি করছি, কারণ যদি ঠান্ডা বা বৃষ্টিতে এই কাজটি করেন মাটি অনেক বেশি ভেজা থাকে, কষ্ট কম হয়। আদারওয়াইজ এই কোদাল ধরার কারণে হাতে অনেক বেশি পেইন হয়। সো আমি এই জন্যই ভেজা মাটিতে এই কাজটি করতে এসেছি, এবং ঠান্ডাও অনেক লাগছে। আপনারা সবাই জানেন যে নভেম্বর অক্টোবরের ঠান্ডা কতটা ডেঞ্জারাস, সো ততটাই ঠান্ডা আমার লাগছে। সো ভিডিওটা আমি আর বড় করব না। অবশ্যই যারা আমার এই ভিডিও দেখে আপনাদের গাছের ডগা পাতা বা সব কিছু মিলিয়ে পচিয়েছেন, জৈব সার করেছেন, এইভাবেই না রেখে মাটির সাথে আপনারা মিশিয়ে দেন, মাটির উর্বরতা অনেক বেশি বাড়বে। তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আমার কোদাল নিয়ে আবার মাঠে যাচ্ছি। পরবর্তী ভিডিওতে পরবর্তী কী মিশাবো এই মাটিতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফিজ।